হেলায় খেলায় না কাটায়। গোবিন্দের চিন্তায়, চেতনায়, ভাবনায় সেটা যেন আমাদের মন থাকে। কিন্তু আমরা যখন বিপদ আমাদের চলে আসে তখন আমরা ভগবানকে ঠিকই চিনি, যখন বিপদ চলে যায় ভগবানকেও ভুলে যাই। এই স্বার্থপরতায় নেয় আমরা ভগবানকে ভালোবাসি। হরে কৃষ্ণ। ভগবানকে সুখী দুঃখী সবসময় আপন করে নিতে হয়। একটা জিনিস দেখবেন, যত আপনার অর্থ বিত্ত ধন সম্পদ প্রাচুর্য হবে তত ভগবানের কি হয়, কৃপা থেকে আমরা বঞ্চিত হই। বোনের চিন্তা থাকবে, ব্যবসার চিন্তা থাকবে, আরস্তি গৃহস্থী যা আছে সব কিছুর জন্য আমাদের কি হয়, মনটা ব্যাকুলতা হয়। কিন্তু ভগবানের চিন্তায় মনটা ব্যাকুল হয় না। কিন্তু ভগবানের চিন্তায় কখন মন ব্যাকুল হয়, যখন আমরা অভাবে থাকি, বিপদে থাকি, তখন ভগবানকে প্রাণ ভরে যেভাবে আপন করে নিতে পারি, সুখ সময়ে যদি ভগবানকে এভাবে আপন করে নিতে পারতাম তাহলে আমাদের জীবনটা কি হতো, সার্থক হতো। তাই ভগবানের কাছে আর্তনাদ করতে হবে, ভগবান যেখানে থাকি, যে অবস্থানে থাকি না কেন প্রভু, সর্বদা যেন তোমার নামটি যেন আমি কি করি, অন্তরে ধারণ করতে পারি। সেই শক্তিটুকু, সেই সামর্থ্যটুকু ভগবান আমাকে তুমি দান করো। এইভাবে যদি কায় মন বাক্যে ভগবানের কাছে আর্তনাদ করতে পারি, শেষের দিন বাবার নামে আমরা কি হবে না, এই পরপারে আটকিব না। এই জন্য আমাদের যেহেতু মনুষ্য কুলে জন্মগ্রহণ করেছি, আমাদের সর্বদাই প্রতিনিয়ত কিভাবে ভগবানকে সেবা পূজা করতে হয়, কিভাবে ভগবানের চরণে মনটা দাবিত করতে হয়, সেই চিন্তা এবং চেতনাটুকু আমাদের কি করতে হবে, মনের মধ্যে রাখতে হবে। সেজন্য আমাদের প্রতিটি পরিবার, প্রতিটি গ্রাম, প্রতিটি পাড়া, প্রতিটি মহল্লায় আমরা যেন ভগবানের এই যে আজকে যে এই যারা আয়োজন করেছেন তাদের ভাগ্যে কিন্তু আজ আমরা ভাগ্যবান হয়েছি। উনি কি মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছেন, বৈষ্ণব মহোদয়কে নিমন্ত্রণ করেছেন, সাধু মহাত্মাকে নিমন্ত্রণ করেছেন এবং ভগবানের সেবার জন্য আয়োজন করেছেন। সেই সুবাদে আমরা সকলেই নিমন্ত্রণ পেয়ে কি হয়েছি, এই অঙ্গনে ছুটে এসেছি। আমাদের একটি আশ্বাদ কি, আমরা সেখানে কৃষ্ণ কথা শ্রবণ করব, ভগবানের গুণমহিমা কথা বর্ণন হবে, মনোযোগ সহকারে সেই কৃষ্ণ কথা আমরা শ্রবণ করব এবং শেষান্তে আমরা একটু মহাপ্রসাদ গ্রহণ করব এবং বিদেয়ী আত্মার জন্য আমরা মঙ্গল কামনা করব। এই আশ্বাস নিতে আমরা এখানে এসেছি। হরে কৃষ্ণ। তো আমাদেরকে ভগবানের কাছে আর্তনাদ করতে, হে ভগবান, এই মন্টবালা দেবী যেভাবে মহাপ্রয়াণ করেছেন, আমাদের দিন তো একদিন এরকম আসবে প্রভু, আমাদের দিনটা যেন সেইভাবে পরিচালিত হয় যে ভগবান তোমার নামটুকু নিতে নিতে যেন পরপারে পাড়ি দিতে পারে। এই আর্তনাদটুকু যদি ভগবানের কাছে থাকে, শেষের দিন কি হবে, আমাদের আমরা যখন শ্রীবাস অঙ্গনে বসি, কৃষ্ণ কথা শ্রবণ করি, কিছুক্ষণের হলেও মধ্যেও আমাদের কি হয়, মনটা একটু শান্ত হয়, বিষয় বাসনার প্রতি আমাদের মনটা একটু সময়ের জন্য হলেও কি হয়, দূরীভূত হয়। যখন কৃষ্ণ চিন্তায় আমাদের মনটা দাবিত হয়, সংসারের তিতাপ ক্লেশের যাতনাটুকু আমাদের যখন দেহ থেকে মন থেকে বিদূরিত হয়ে যায়, তখনই আমাদের হৃদয়ে কি হয়, ভক্তির উদয় হয়। আমাদের হৃদয়ে যখন ভক্তির উদয় হয় তখন আমাদের নয়নে প্রেমাশ্রু হয়। হরে কৃষ্ণ। আর যখনই প্রেমাশ্রু হয় তখনই ভগবানের করুণা আমাদের কি হয়, জীবনে বর্ষিত হয়। সেই জন্য বলেছেন, নাম শ্রবণে যদি না হয় প্রেমাঙ্কুর, বুঝিবে তাহার মধ্যে অপরাধ রয়েছে। হরে কৃষ্ণ। কৃষ্ণ কথা শ্রবণ করার পর যদি আমার নয়নে বাড়ি বসে না, কৃষ্ণের প্রেমাশ্রু না হলে, তাহলে বুঝতে হয় আমার দেহে কি হচ্ছে, অপরাধটুকু আছে। হরে কৃষ্ণ। এই ভগবানের কাছে আমরা তো অনেক সময় দুঃখ পেলে কেঁদি, অনেক অভাব অনটন নির্যাতন নিপীড়ন সবগুলো যখন আমাদের জীবনে আসে তখন আমরা ক্রন্দন করি, একটি ভার ভেবেছে ভগবান, এই বাবার নবীকে কখন পরিত্রাণ পেয়ে তোমার ধামে চলে। সেই চিন্তা করি কি একবার ঠাকুরের আসনে বসি, নির্ধন স্থানে বসি, একবার নয়ন জল দিয়েছি ভগবানের কাছে, দেখিনি, ভগবানের কাছে আর্তনাদ করিনি, তাহলে আমাদের সুখটা কেমন করে হোক বলুন।
ভগবানের কাছে আর্তনাদ করতে হবে, ভগবান যেখানে থাকি, যে অবস্থানে থাকি না, সর্বদা প্রভু তোমার নামটি যেন অন্তরে ধারণ করতে পারি, সে শক্তিটি প্রভু তুমি আমাকে দাও। এভাবে যদি ভগবানের কাছে আর্তনাদ করি, চিন্তা চেতনা করি, সন্তানদেরকে যে সেই শিক্ষা দান করি, আমাদের সংসারটা কি হয়ে যাবে? কৃষ্ণময় সংসার হয়ে যাবে। হরে কৃষ্ণ। আমরা তো সকলেই সংসারে আছি, কিন্তু সংসারকে সার করতে পারছি না। সং সেজে আসি, কিন্তু সার করতে আমরা পারছি না। সংসার, সবাই আমরা সঙ্গবদ্ধ আছি, ঠিক আছে, কিন্তু সঙ্গবদ্ধ থেকে আমরা সংসারকে সার করতে পারছি। সারটা কখনই হবে? যখন কৃষ্ণ মহিমায় আমার সংসারটা পরিচালিত হবে। যেমন আমরা হরে কৃষ্ণ সকলেই তো অন্ন গ্রহণ করি, রাত প্রভাত হয়, রান্নাবান্না করা হয়, আমরা তো অন্ন গ্রহণ করি। কিন্তু ভগবানের কাছে যদি সংকল্প করি যে ভগবান আমাকে যখন এই জগতে পাঠিয়েছেন, আমি ভগবানকে নিবেদন না করি কোনো কিছু আহার করব না। হরে কৃষ্ণ। আমাদের যদি ভগবানকে নিবেদন, যেমন আজ যদি এখানে মহাপ্রভুর বাল্যভোগ হয়েছে, তারপর ভগবানের রাজভোগ হবে। রাজভোগ হলে আমরা কি হবো? মহাপ্রসাদ পাবো। সেই প্রসাদটুকু গ্রহণ করলে আমাদের কি হবে? দেহের পাপ মুক্ত হব এবং আমাদের দেহটা শুদ্ধ হব। আমাদের হৃদয়ে কি হবে? কৃষ্ণ ভক্তিটুকু জাগরিত হবে। প্রসাদের এমনই মহিমা আছে, যদি আমরা নিত্য নিত্য প্রসাদ পেতে পারি। তো ভগবানের কাছে এইটুকু আর্তনাদ করতে পারি, হে ভগবান, আমরা সংসার জীবনে, সংসার রণাঙ্গনে আমরা কি হয়েছি? কর্মব্যস্ত মানুষ, আমরা তো এতটুকু করতে পারি না। অন্তত পক্ষে প্রতি রবিবার, যেমন আজ রবিবার নয়, আজ রবিবার, তো আমরা প্রতিটি রবিবার যদি নিরামিষ আহার করে ভগবানের কাছে ভোগ নিবেদন করে একটু প্রতি সপ্তাহে যদি আমরা একটু প্রসাদ পাই, তো ভগবানের কাছে বলতে পারবো, ভগবান সপ্তাহে না হয় একদিন আমরা কি করেছি? প্রসাদ পেয়েছি। যেমন প্রতিটা 15 দিন পর পর আমাদের একাদশী ব্রত আসে। এই একাদশী ব্রত যদি আমরা পালন করতে পারি, একাদশী আগের দিন আমাদের কি হয়? নিরামিষ আহার করতে হয়, সংযম করতে হয়। একাদশীর দিন একাদশীর উপবাস করতে হয়, পরের দিন পালন করে আবার সেদিনও আমাদের নিরামিষ আহার করতে হয়। সেই একাদশী দিবস উপলক্ষে আমাদের কি হয়? 15 দিনে 3 দিন নিরামিষ আহারের ব্যবস্থা আছে। এবং বিভিন্নভাবে আমাদের বিভিন্ন পূজা অর্চনা, দেবদেবীর হোক বা বিভিন্ন তিথি আছে, অনেক সময় সেগুলো পালন করতে আমাদের কি হয়? বা অনেক সময় দেখা যায় আপনার অর্থ আছে, কিন্তু আপনি বাজারে গেছেন, আপনি মাছ পাচ্ছেন না, বা আপনার বাড়িতে বৃষ্টি হচ্ছে, বা বৃষ্টির দিনে আমরা ঘর থেকে বেরোতে পারছি না। অনেক সময় আমরা কি করি না? ডাল ভাত খাই, ঠিক আছে না? কিন্তু সেই ডাল ভাতটা যদি ভগবানকে নিবেদন করে খাই, তখন সেটা কি হয়? প্রসাদে পরিণত হয়। আর ভগবানকে নিবেদন না করে যেটা গ্রহণ করি, সেটা কি হয়? লুকিয়ে খাওয়ার সমান হয়। লুকিয়ে খাওয়াকে অর্থ কি? যেমন একজনের খেতে থেকে যদি আপনি কোনো জিনিস না বলে আনেন গৃহস্থের, সেটা কি হয়? চুরি সমতুল্য হয়। তো আমাদের যে অন্য যা কিছু গ্রহণ করছি, সেটার মালিক কে? ভগবান। সব কিছুর মালিকটা হচ্ছেন ভগবান। কিন্তু সেই ভগবানকে নিবেদন করে যদি সেটা গ্রহণ করি, তখন আমাদের কি হয় না? পাপ হয় না। আর যেটা ভগবানকে নিবেদন গ্রহণ না করে গ্রহণ করলাম, সেটা আমরা লুকিয়ে খেলাম। অর্থাৎ ইন্দ্রিয় তৃপ্তির জন্য মাছ মাংস যা কিছু আহার করছি না কেন, সেটা নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, নিজের ইন্দ্রিয় চালন শক্তির জন্য। কিন্তু এগুলো আমাদের কি হচ্ছে? ভগবানকে না দিয়ে খাওয়ার ফলে আমাদের সেটা অপরাধ হচ্ছে এবং পাপ হচ্ছে। আর সেই পাপ রাশি থেকে আমাদের কি হচ্ছে? সর্বনাশ হচ্ছে। এই জন্য আমাদের চিন্তা করতে হবে, আমরা সাংসারিক জীব, আমরা সম্পূর্ণরূপে শুদ্ধ সাত্বিক হওয়া আমাদের দ্বারা সম্ভব নয়। কিন্তু ভগবানের কাছে আর্তনাদ করতে হবে, হে ভগবান, কবে তোমার সেই সেবার উপযোগী আমি হব প্রভু? আমার জীবনে কি সেই দিন আসবে না প্রভু? আমি যেমন শুদ্ধ সাত্বিক হয়ে তোমার ভজন করতে পারি প্রভু। এই মন মানসিকতা যদি ভগবানের কাছে আর্তনাদ করতে পারি, এক সময় ভগবানের যদি কৃপা হয়, দেখবেন সেদিন আমার দিন এমন আসতে পারে, আমি ভগবানকে নিবেদন না করে কোনো কিছু খেতে পারবো না, মন চাইবে না।
হরে কৃষ্ণ। আমরা যে শ্রীবাস অঙ্গনে বসেছি,